দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কারীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ স্লোগান। নির্ঘুম কাটে কখন আমার ছেলেকে নিয়ে যাবে। আরে ইউনিভার্সিটি জুনিয়র মারা গেছে রাস্তায় পুলিশের গুলিতে। সো এটা তো একটা স্বাধীন রাষ্ট্রে তো আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। জেলায় জেলায় বিক্ষোভ, সড়ক মহাসড়কে অবস্থান। নির্যাতনকারী আছে, যারা জুলুমকারী আছে, এদের আমরা কঠিন বিচার চাই। আমাদের বাংলাদেশ অসুস্থ বলে আমরা রাজপথে। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী, বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায়। তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিচ্ছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলমান আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিএনপির। সংকট জিয়ে রেখে ফায়দা লুটতে চায় বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। কাল আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর 3 উপজেলা, পানিবন্দী 60 গ্রামের মানুষ। নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা, ভেসে গেছে কয়েকশো পুকুর। এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে আগুন ধরে রাখতে সক্ষম অন্তত 8 ঘন্টা। স্থাপনা সহ চারপাশ নিরাপদ রাখতে পারবে আশা কর্তৃপক্ষের। সরকার পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার সামনে এই ঘোষণা দেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর বিক্ষোভের পর বিকেলে মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। শহীদ মিনার থেকে আরও জানাচ্ছেন তোহা খান তামিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় কিন্তু মুখর এই শহীদ মিনার এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে সঙ্গীতের দল তারা জড়ো হয়েছেন এবং নানাভাবে তারা তাদের পক্ষের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কলেজ থেকে, রাজধানীর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বাংলা কলেজ সহ তিতুমির কলেজ, বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং করতালি মুহুর্মুহু যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শুধু শহীদ মিনার চত্বর নয়, আমার পেছনে যে শহীদ মিনার যে মূল বেদি রয়েছে সেই মূল বেদি ছাপিয়ে এখানে যে সড়ক রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সড়ক রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের সড়ক রয়েছে, পাশাপাশি এইখানে যে বক্সিবাজারের দিকে যে সড়ক রয়েছে সেই সড়কে হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করছেন। এখানে ছাত্র আছে, এখানে সাধারণ জনতাও আছে। আমরা চাই দেশে সবাই মিলে একত্রিত বসবাস করতে, সেখানে কোনো বৈষম্যের স্থান থাকবে না। দেশে যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, আসলে আমরাও ঘরে বসে থাকতে পারিনি। আমাদের ভাই মূল্য কেন, এটা জবাব দেন। আমার ভাইদের কি দোষ ছিল? তারা কি অস্ত্র নিয়ে নেমেছিল? শুধু যে শিক্ষার্থী এখানে রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন সেই দাবি বাস্তবায়নের পক্ষে যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। শিক্ষক সমাজ এই জাগ্রত হয়ে আমরা আজকে এই সমাবেশে সংগীত প্রকাশ করছি। হত্যাকাণ্ডের বিচার
করতে হবে। শিক্ষার্থীরা যারা আটক রয়েছে, নির্বিচারে যা গণগ্রেফতার হচ্ছে, এই সমস্ত সব মিলিয়ে বিভিন্ন যে দাবি দাওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। শহীদ মিনারের সমাবেশের শেষের দিকে এক দফা দাবি সহ নানা কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়কারীরা। সকল জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সকল বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে খুলে না দেওয়া হয়, আমরা নিজ দায়িত্বে খুলে হলে প্রবেশ করব। শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। পরে শহীদ মিনারে সমাবেশ শেষ করে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় এক দফা দাবি আদায়ে নানামুখী স্লোগান দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের জমায়েতে এ সময় বন্ধ হয়ে যায় শাহবাগ দিয়ে চলাচল করা সকল প্রকার যানবাহন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জেলায় জেলায় হয়েছে বিক্ষোভ। সড়ক মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় কুমিল্লা ফরিদপুরে হয়েছে ত্রিমুখী সংঘর্ষ, আর এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দিয়েছেন। বরিশালে মিছিল করে যাবার সময় পুলিশ বক্সে হামলা ও এপিপিএন এর গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। আহত হন 2 পুলিশ সদস্য। সহিংসতায় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল সড়ক মহাসড়ক। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। নানা দাবিতে প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করা হয়। বৃষ্টি উপেক্ষা করেই রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সাভার সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করা হয়। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট চত্বর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান ও স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সন্তানের নিরাপত্তা চেয়ে রাজপথে নেমে আসেন অভিভাবকরাও। আন্দোলনরতদের ওপর নির্বিচারে গুলি চালানো বন্ধ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরাও। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিচ্ছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। কোটা আন্দোলনের দাবি পূরণ করায় অসহযোগ কর্মসূচি তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিক্ষার্থীদের কিছু বলার থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে বসার পরামর্শ দিয়েছেন তিনি। রাতে সচিবালয়ে তিনি আরও বলেছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে রোববার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। যেগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল, পুলিশের বিচারের আওতায় আনার, সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে
আমাদের প্রিয় ছাত্র ভাইরে আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন। এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারা দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন। তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে। আন্দোলনকারীদের আলোচনায় বসতে প্রধানমন্ত্রীর আহ্বানকে সুযোগ হিসেবে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তারা বলেছেন, হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও ধ্বংসযজ্ঞে জড়িতদের মুখোশ উন্মোচনের আহ্বান জানিয়েছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের যে দরজা শিক্ষার্থীদের জন্য খোলা, এটিও একটি খুবই সাহসী এবং ইতিবাচক একটি পদক্ষেপ বলবো, এবং এই সুযোগটি নেওয়াও আমাদের খুব জরুরি। এখন হলো যে কিছু দাবি পূরণ হওয়ার পরবর্তী পর্যায়ের আন্দোলন চলছে এবং সেটি এখন ভিন্ন মাত্রার আন্দোলন। সেই আন্দোলনের কিন্তু নানা ধরনের অনুষঙ্গী যুক্ত হচ্ছে। কারা সেই সকল শক্তি, যে শক্তিসমূহ নতুন নতুন বিষয় সংযোজন করছে, তাদেরকে চিহ্নিত করা সেটি সরকারের দায়িত্ব। যে উদ্দেশ্যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই উদ্দেশ্য তাদের সফল হয়েছে। ছাত্রদের কাছে আমি আহ্বান রাখবো, তোমরা শান্ত হয়ে তোমাদের বিদ্যালয়ে ফিরে যাও। শিক্ষার্থীদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতাও করবে বিএনপি, এই কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রদের আন্দোলনের উপর ভর করে সরকার পতনের পায়তারা করছে বিএনপি। আগামীকাল সারা দেশে আওয়ামী লীগ প্রতিবাদ মিছিল করবে বলেও বলেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। আমাদের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে। এই আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি জামাত লাশের রাজনীতি করছে। তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী দেশের মানুষ ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে পাশে আছে। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা এবং প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজবের বিষয়েও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও ন্যায়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সেনাপ্রধান। আয়োজনে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সব সেনানিবাস থেকে কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার তদন্ত রিপোর্ট দিতে লাগলো 16 দিন। এই ঘটনায় পুলিশের 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মহানগর পুলিশ। তদন্তে তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও শৃঙ্খলার বাইরে গিয়ে শটগান ব্যবহারের প্রমাণ পেয়েছে কমিটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদের মৃত্যুর ঘটনায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত মাসের ওই ঘটনার প্রায় 16 দিন পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক এএসআই ও আরেক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করল রংপুর মহানগর পুলিশ। ওই ঘটনাস্থলে তারা দায়িত্বরত ছিল, তাদের আচরণ অপেশাদার ছিল, শৃঙ্খলা বহির্ভূত ছিল, কর্তব্যকর্মে অবহেলা ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাময়িক বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য। সেখানে তারা নির্দেশনা না মেনে শটগানের গুলি ছোড়েন, যা অপেশাদার আচরণ। শটগান ব্যবহার করেছে, সেই শটগান ব্যবহার করাটা অপেশাদার ছিল, শৃঙ্খলা পরিপন্থী। তদন্তে অনুসন্ধানে যার বিরুদ্ধে যতটুকু আসবে ততটুকু আমরা ব্যবস্থা নিব। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমাদের আইন ও বিধির আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের 2 সদস্যের মধ্যে একজন রংপুর মহানগর পুলিশ লাইন্সে ও আরেকজন কর্মরত ছিলেন তাজহাট থানায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শিক্ষা মন্ত্রণালয়ের আইনি সহায়তায় সারা দেশে 68 এইচএসসি পরীক্ষার্থী সহ মোট 104 শিক্ষার্থী জামিন পেয়েছেন।
এর মধ্যে ঢাকায় 55, চট্টগ্রামে 8, রাজশাহীতে 15, সিলেট 6, খুলনায় 4, রংপুর 12, ময়মনসিংহে 4 জন সংশ্লিষ্ট আদালতে আবেদন করলে তাদের জামিন দেন বিচারক। এছাড়াও দেশের বিভিন্ন আদালতে অনেক সাধারণ শিক্ষার্থীও জামিন পেয়েছেন। গত 18-19 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার করা হয়েছিল তাদের। এবার জানাবো বাণিজ্যের খবর। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। 23 কোটি টাকা ব্যয়ে তৈরি এই শেডের দেয়াল 12 ইঞ্চি পুরু। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা আছে এই শেডের, যা আমদানি করা কেমিক্যালে আগুন ও বিস্ফোরণ হলে বন্দরকে নিরাপদ রাখতে পারবে বলে আশা কর্তৃপক্ষের। সাক্ষর টিভির ক্যামেরা কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের পি শেড হিসেবে পরিচিত কেমিক্যাল শেডে স্তূপ হয়ে আছে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা শত রকমের কেমিক্যাল, বিস্ফোরক এবং দাহ্য বস্তু। এমনকি নিলামে বিক্রি না হওয়া 3 থেকে 7 বছরের পুরাতন কেমিক্যালও আছে এখানে। মালামালের মধ্যে লেখা থাকে কোনটাতে কতটুকু দূরত্ব রাখা দরকার, এগুলো সবকিছু এখানে মেনটেন হবে। এই অবস্থায় বন্দরকে আগুন এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করতে শুরু হয় অত্যাধুনিক কেমিক্যাল শেড নির্মাণের কাজ। 22,000 বর্গফুটের এই শেড তৈরিতে খরচ হয়েছে 23 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরে যে আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি, সেটা কিন্তু হলো। তো এই আমরা আশা করি ইনশাল্লাহ এতে করে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। সাধারণ ভবনের দেওয়ালগুলো 5 থেকে 6 ইঞ্চি পুরু হলো এই শেডের দেওয়াল 12 ইঞ্চি পুরু। নিয়মবিধিকে ফলো করে করা হয়েছে। আল্লাহ না করুক এখানে যদি 8 ঘন্টাও আগুন জ্বলে, তারপরও এখানে দেওয়ালগুলা নষ্ট হবে না। বিমানবন্দর সংলগ্ন হওয়ায় চট্টগ্রাম বন্দরকে অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই বন্দর ছিল অগ্নি ঝুঁকির মধ্যে। সবশেষ তৈরি করা হয়েছে অত্যাধুনিক কেমিক্যাল শেড, যেখানে যে কোনো বিস্ফোরণ কিংবা আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। চট্টগ্রাম বন্দরের কেমিক্যাল শেড থেকে কমল দে, সময় সংবাদ। ফেনীতে ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থান দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। পানিবন্দী হয়ে পড়েছেন 3 উপজেলার 50টি গ্রামের মানুষ। পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির আমন ধানের চারা, ভেসে গেছে শত শত পুকুর আর ঘেরের মাছ। এমনকি দোকানপাটেও পানি ঢুকে পড়া আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা বাধ্য হয়ে নিরাপদ আশ্রয় খুঁজে ছুটছেন অনেকে। ইসরায়েলকে রক্ষায় এবার আটঘাট বেঁধে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে দেশটি। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জুড়ে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের সুরক্ষায় মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে যুদ্ধজাহাজ। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রণতরীর পাশাপাশি কৌশলগত নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিমান ও সেনাবহর পাঠানো হচ্ছে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার খেলার সঙ্গে বিস্তারিত জানতে আবারও যাচ্ছি সাব্বির মিথুনের কাছে। রাবি, আপনাকে আবারও ধন্যবাদ।